দেখুন আম গাছে কি সুন্দর আম ধরে রয়েছে, দেখেছেন? আমি তো ভীষণ খুশি দেখে এগুলো। দেখুন, হ্যাঁ, দারুণ দারুণ। এই দেখুন এত আম পেড়ে নিয়ে এসেছি বাগান থেকে। আজকে এগুলো সব কাটবো, কেটে তার জন্য বটি আর কড়াই নিয়ে বসেছি, কেটে আচার বানাবো। যে আমগুলো গ্রামের বাড়ি থেকে এনেছিলাম, সকালবেলায় দেখালাম, সেগুলো কেটে এই দেখুন নুন হলুদ ভালো করে মেখে রেখেছি। কিছুটা এটা তেলের আচার করব, আর এটা গুড় দিয়ে করব, আখের গুড় দিয়ে আচার করব। কিন্তু দেখুন রোদে দিয়েছি, কিন্তু আকাশের অবস্থা দেখুন পুরো মেঘ করে রয়েছে, এতটুকু রোদ নেই। যাই হোক, একটু হাওয়াতে শুকিয়ে যাওয়ার পর নিচে নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে আচারটা ভালো হয়। কিছু করার নেই, ভেবেছিলাম রোদ দেবে, কিন্তু রোদটা তো দিল না। এইভাবেই আচারটা বানাতে হবে। তবে রোদটা পেলে খুব ভালো হতো। একদিন যদি রোদে শুকিয়ে নেওয়া হয়, যে কোনো আচারই খুব ভালো হয়। এখন সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। ওই যে সকালবেলায় ছাদে যে আমগুলো শুকোতে দিয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি আসায় নামিয়ে নিয়ে আসতে হয়েছে। দেখুন এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভালো করে শুকাইনি, কিন্তু কিছু করার নেই, আজকে আচারটা করে ফেলতে হবে। আর যদি সারাদিন রোদ পেত তাহলে খুবই ভালো হতো। চলুন এবারে শুরু করি। আর এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ধনে, শুকনো লঙ্কা, মৌরি, সর্ষে যেটুকু প্রয়োজন হবে সেটুকু লাগবে, আর এখানে জিরে, গোটা জিরে, আর এখানে রয়েছে মেথি। বেশি মেথি খুব একটা দেব না, যেটুকু দরকার হবে। আর এখানে রয়েছে আখের গুড় আর লবণ। যেহেতু আমটা যখন কেটেছিলাম তখনই নুন আর হলুদ দিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব একটা লবণ লাগবে না, যেটুকু লাগবে সেটুকু দেব। আর এখানে আমি ভিনিগার নিয়ে এসেছি প্রিজার্ভ করার জন্য। আর লাগবে সর্ষের তেল, এই যে এখানে সর্ষের তেল নিয়েছি। চলুন শুরু করা যাক। এরপর গ্যাসটা অন করে নিয়েছি, আর এখানে একটা কড়াই নিয়েছি। এরপর প্রথমে এই শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কা এখানে দিয়েছি, ওই 15 থেকে 20টা দিতে হবে, যে যেরকম ঝাল খান সেভাবে দিতে হবে। শুকনো লঙ্কাটা প্রথমেই দিতে হবে। যদি আমি প্রথমেই অন্য মশলাগুলো দিয়ে দিই তাহলে ভালো করে ভাজা হবে না, তাই শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি অন্য মশলাগুলো এক একে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, এই যে দেখুন অনেকটা কালার অনেকটা চলে এসছে, এই সময় আমি ধনেটা দিয়ে দেব। আর অন্য মশলার চেয়ে প্রথমেই ধনেটা দিতে হবে। এই যে আমি ধনেটা দিয়ে দিলাম, কারণ ধনেটা ভাজতে একটু সময় লাগে। এই সময় আমের সময় তো, কিছুদিন পর কাঁচা আম যখন শেষ হয়ে যাবে তখন আর আচার করতে পারবো না, তাই এই সময় আচারটা করে রেখে দিচ্ছি। এরপর মেথিটা দিয়ে দেব। এরপর জিরেটা দেব, জিরের পর মৌরিটা দেব। মৌরিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে হালকা যখন গন্ধ বেরিয়ে আসবে সেই সময় মশলাটা তুলে নেব।
মশলাটা ভাজা হয়েছে কি না কীভাবে বুঝবো? যখন দেখবো এভাবে ফুটফুট করে একটু আওয়াজ আসছে তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে দেবো। একটা মিক্সিং জারে ঢেলে নিলাম। একটা বড় সাইজে নিতে হবে, ছোট জারগুলো নিলে ভালো করে গুঁড়ো করা যাবে না। এরপর গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলাম। এমনভাবে গুঁড়ো করতে হবে যেন একটু হালকা দানা দানা থাকে। দেখুন এরকম একটু দানা দানা থাকে, পুরো একেবারে ডাস্ট করব না। হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে আসবে তখন এতে একটু সরষের তেল দেবো, খুব একটা বেশি দেবো না, যেরকম পরিমাণ সেভাবে দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে আসলো সেই সময় আমি শুকনো লঙ্কা 5-6টা দিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর সব আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে। একটা কড়াইয়ে অনেকটা পরিমাণ হয়ে গেছে বলে আমি আরেকটা কড়াই গরম হতে দিলাম। বড় কড়াই নিলে খুব সুবিধা হতো, একটু ভাবলাম এই কড়াই করবো, কিন্তু দেখছি অনেকটা পরিমাণ হয়ে গেছে। গুড় দিলে তো নাড়াচাড়াই করা যাবে না, তাই আরেকটা কড়াই আমি এখন গরম দিতে দিলাম। এবার এই গুড়টার ব্যবস্থা করতে হবে। দেখুন এই যে গোটা গোটা তো এগুলো ভেঙে নেব, নোড়া দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এই কড়াই কিছুটা থাকলো আর এই কড়াই কিছুটা থাকলো, তাহলে কী হচ্ছে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। একটু নাড়াচাড়া করেই গুড়টা দিয়ে দেবো। আর যেহেতু নুন হলুদ দেওয়াই ছিল, আর এক্সট্রা করে আমি লবণ দেবো না। গুড়টা নিয়ে নিলাম, আর এই যে একটা নোড়া নিয়েছি, নিয়ে ভেঙে নেব। কড়াইয়ে গোটা গোটা দিলে ভালোভাবে হবে না, অনেকটা সময় লেগে যাবে। চলুন গুঁড়ো করে আপনাদের সাথে দেখা করছি। এখানে গুড়টা গুঁড়ো করে নিয়েছি, তাতে কী হবে তাড়াতাড়ি গুড়টা গলে যাবে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি, তাই হয়ে এসছে। এরপর গুড় দিয়ে দিতে হবে। দুটোতেই পরিমাণ মতো গুড় দিয়ে নেব। এখানে 1 কিলো গুড় ছিল। এবারে এটাতে দিয়ে দুটো কড়াই গুড় দিয়ে দিলাম, দিয়ে এরপর নাড়াচাড়া করে দিতে হবে যাতে এই গুড়টা গলে যায়। অনেকে আবার ঝোলা গুড় দিয়েও করে, আমার আবার এই গুড়টাই বেশি পছন্দ। কালারটা খুব সুন্দর আসে। আর এটা একটু নেড়ে দেবো। গুড়টা আমি একটু আগেই দিলাম, কারণ আমি যদি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতাম আমটা, তাহলে আমটা গলে যেত। দেখুন আমি এমনভাবে রাখতে চেষ্টা করেছি যাতে আমটাও গোটা গোটা থাকে আর সেদ্ধটাও হয়ে যায়। বাড়িতে যখন আমরা চাটনি বানাই তখন নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, কিন্তু এখন আমি যেহেতু আচার বানাচ্ছি তাই কোনো ঢাকা দিলাম না। আর আমটা একটু নাড়াচাড়া করেই গুড়টা দিয়ে দিলাম। এখন আমের পরিমাণটা অনেকটা কমে এসছে, তাই আমি এখন দুটো কড়াইয়ের আম একটাতেই করে দেবো। দেখুন গুড়টা অনেকটা গলে গেছে আর আমটা কমেও গেল। একটা কড়াই করে দিই, তাতে করতে আমার সুবিধা হবে। আমি পুরো আম একটা কড়াই নিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ ফুটতে দেব যাতে আমটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। এই দেখুন প্রায় ফুটে এসছে। এখন সে প্রায় শেষের দিকে। এখন মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আমের মিষ্টি আচার নির্ভর করে মশলাটা কীভাবে তৈরি করা হয়েছে সেটার উপর। মশলা যত ভালো হবে
আচারের টেস্টও তত ভালো হবে। 5 মিনিটের মতো সময় লাগবে। দেখুন আমার এখানে আমগুলো গলেও যায়নি, আবার ভালো বেশ সেদ্ধও হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। আমের আচারটা আমার এখন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কালারটা ভীষণ সুন্দর এসছে না? এইভাবে ধিমে আঁচে করতে হবে। বেশি আঁচ বাড়িয়ে দিলে গুড়টা পুড়ে যেয়ে কালারটা কালো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। যেহেতু আচারটা আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো, তাই এখানে আমি 2 থেকে 3 ঢাকনার মতো ভিনেগারটা দিয়ে দেব। এই ছিপিটা দিয়ে আমি 3 ঢাকনা দিলাম। ভিনেগারটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়িচাড়া একটু করে নিতে হবে, দিয়ে আমি ঠান্ডা হতে দেব। এইভাবে গুড় দিয়ে আমের আচার তৈরি করবেন। আমি যেভাবে করলাম দেখবেন খেতেও যেরকম স্বাদ হবে। আর দেখুন প্রত্যেকটা আমের টুকরো গোটা গোটা রয়েছে, অথচ প্রত্যেকটা আমের ভেতরে মশলা ঢুকে গেছে, মশলার গুড় দুটোই ঢুকেছে। হয়তো অনেকে ভাবেন যে এইভাবে গুড় আম করতে গিয়ে আমটা পুরো গলে যায়। দেখুন আমার প্রত্যেকটা আম গোটা গোটা রয়েছে, তাতে কী হয় খাবার সময় খুব ভালো লাগে। তাহলে কেমন লাগলো আমার এই আম গুড় আচার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই রইল, আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে অন্য কোনো দিন হাজির হব।